60 টাকা নিছে। 60 টাকা। এইটুকু কচুরলতির দাম হচ্ছে 60 টাকা। যাই হোক, ফ্রিজে কয়েক পিস ইলিশ মাছ আছে, আর এই যে হচ্ছে ধনেপাতা দেখছেন, ওটা দিয়ে একটা ভর্তা বানাবো। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কচুরলতি আমার কাজের খালাকে বলেছিলাম একটু ছিলে দিতে, গোড়াগুলা দেখেন কাটেনি। যাই হোক, আমি এখন রান্না উঠাই দেব। কচুরলতি লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এখানে কড়াইয়ে সর্ষের তেল দিতে হবে, আর কালো জিরার ফোড়ন। কালো জিরা তেলটা গরমই হয়নি, আমি তখন কালো জিরা দিয়ে ফেলছি। তো আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত কালো জিরার ফোড়নের ঘ্রাণ না আসে। তো যখন ঘ্রাণ আসলো তখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম। দিয়ে এই পেঁয়াজ আর কাঁচামরিচ, হাই রে, এই কাঁচামরিচের ঝাল বন্ধুরা কি বলবো, এত ঝাল, একেবারে বগুড়ার মরিচ, এটা আদর্শ বগুড়ার মরিচ। তো যাই হোক, আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম। এখন এর ভিতর একটু একটু করে মশলা দিই। তো কি কি মশলা দেবো সেটা বলে দিই। হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, লবণ, ব্যাস, আর কিচ্ছু না। আদা বাটা রসুন বাটা দিয়েছি, অল্প একটু আদা বাটা রসুন বাটা। এটা ভালোভাবে যখন মশলার এই আদা বাটা রসুন বাটা আছে, তো যে কারণে ওটা একটু কষিয়ে নিলাম। মশলার ঘ্রাণ যখন কাঁচা কাঁচা ভাব দূর হয়ে গেল, তখন আমি এই ইলিশ মাছের পিসগুলো দিচ্ছি। একদম ছোট্ট ইলিশ ছিল, একটা ইলিশ এক পিসের দাম পড়েছিল, মানে একটা ইলিশ মাছের দাম পড়েছিল 150 টাকা, 700 টাকা কেজি ছিল। তো যাই হোক, এই মাছটা 2-3 মিনিট আমি মশলার ভিতরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ওই যে ভাপিয়ে রাখা এই যে কচুরলতিগুলো এখন আমি দিয়ে দিলাম। এখানে আমি একটা ভুল করেছি, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই রান্না আহামরি কিছুই না, সবাই হচ্ছে এই রান্না পারে। আমি কোন প্রসেসে রান্নাই, যে এই ভুলটা দেখেন, আমি মানে চুলার জাল একদম ছোট করে দিয়ে অন্য কাজে চলে গেছি। এসে দেখেন বন্ধুরা, কত পানি বের হয়েছে। দেখেছেন এই পানিগুলো কখন শুকাবে? এটা একটু মাখো মাখো হলে ভালো লাগে, মানে কচুরলতি দিয়ে ইলিশ মাছ মাখো মাখো হবে, খুব ভালো লাগবে। তো আমি এখন এটা পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। নাড়াচাড়া করে দিলাম, লবণ টবণ টেস্ট করে নিছি, বেশ মজার হয়েছে। আর এই যে এই রেসিপিটা আমি শেয়ার করলাম না, কারণ এটা আমি কয়েকবার এরকম করে ভর্তা বানাইছি। গতকালের মাছ ছিল, ধনেপাতা ছিল, রসুন দিয়ে একটা ভর্তা বানাইছি। আর এটা মোটামুটি পানি শুকিয়ে এসেছে। তো আমার দুপুরের রান্না শেষ। তো আমি দুপুরবেলা শেষ পর্যন্ত কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। এই যে দেখেন, সেই মজাদার ভর্তা, বেঁচে যাওয়া মাছ দিয়ে ভর্তা, আর ইলিশ মাছ দিয়ে কচুরলতি, আর এখানে আছে পাতলা ডাল। এই হচ্ছে আমার দুপুরের খাবার মেনু। সিম্পল, কিন্তু মানে তৃপ্তি সহকারে খাওয়া যায়। মাংস টাংস দিয়ে খেতে অতটা ভালো লাগে না, তবে ভর্তা ভাত হলে আমি খুব তৃপ্তি সহকারে খাই। ভর্তা ভাত কার কার পছন্দ, কচুরলতি কার কার পছন্দ অবশ্যই জানাবেন।